হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সাকসেস লেটার ইউটিউব চ্যানেল। সাকসেস লেটার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। এর আগের দিন আমি তোমাদের সাবজেক্টিং মুড নিয়ে তোমাদের আমি ভিডিও দিয়েছি, টাইপ 1, টাইপ 2 এবং আমি আরেকটা ভিডিও আনবো সেটা টাইপ 3 সাবজেক্টিং মুডের। তারপরে আরও যে দুটো মুড আছে সেই মুড নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। তো ডিগ্রি চেঞ্জ জিনিসটা কি আগে জেনে নিই। ডিগ্রি হচ্ছে কোনো কিছুর মানে বিশেষত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের হয়। ডিগ্রি কার কার হয়? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের হয় ডিগ্রি। মনে রাখবে তোমরা সেটা। ডিগ্রি হচ্ছে কোনো কিছুর পরিবর্তন করা, উন্নত করা, যেমন কারোর সঙ্গে তুলনা করা, সেটাকে ডিগ্রি চেঞ্জ বলে। ঠিক আছে? তো আমরা তার আগে জেনে নিই যে ডিগ্রি কয় প্রকার। ডিগ্রি 3 রকমের হয়: পজিটিভ ডিগ্রি, তারপরে কম্পারেটিভ ডিগ্রি আর সুপার ডিগ্রি। আমরা এই ডিগ্রিকে 3টে টাইপে ভাগ করে নেব। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে টাইপ এ। এর পরের দিন আমি টাইপ বি এবং টাইপ সি আলোচনা করব। তো টাইপ এ, তো বলে দিই আমি টাইপে কি হচ্ছে কি তোমরা সুপারলেটিভ ডিগ্রিতে যদি কখনো দেখো যে সাবজেক্ট ভার্ব দিয়ে দা দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে ইএসটি বা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে রেস্ট আছে, তখন সেক্ষেত্রে তোমরা জানবে সেটা হচ্ছে সুপারলেটিভ। আর যদি কখনো দেখো সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে অ্যাডজেক্টিভ সাথে ইয়ার যোগ হয়েছে বা মোর হয়েছে দিয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, মানে এক কথায় আমরা শর্টে একটু বলে নিই যে সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় কি। আমি একদম শর্টে বলছি, তোমরা একটু মনে রাখবে। দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি যদি এটা থাকে এই স্ট্রাকচারে, তাহলে জানবে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। অথবা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ থাকতে পারে, মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ থাকতে পারে সুপারলেটিভ। কম্পারেটিভ কি ভাবে শিখবে তোমরা? কম্পারেটিভ মনে রাখবে, কম্পারেটিভ ডিগ্রি সবসময় দেন থাকবে, দেন। এই দেন থাকলেই তোমরা কম্পারেটিভ ডিগ্রি মনে রাখবে। আর পজিটিভ ডিগ্রি চিহ্ন কি করে? পজিটিভ ডিগ্রি সবসময় তোমার হয় অ্যাজ আর না হয় সো অ্যাজ। তোমরা এই অ্যাজ আর সো এর মাঝে কিন্তু অ্যাডজেক্টিভ থাকে। তোমরা এই স্ট্রাকচার তোমরা বুঝতে পারবে। যেমন দেখো সুপার ডিগ্রিতে তোমরা যদি কখনো দেখো যে দা আছে কিংবা মোস্ট আছে দিয়ে অ্যাডজেক্টিভ সাথে ইএসটি যোগ হয়েছে, যদি মোস্টের পর কিন্তু অ্যাডজেক্টিভ থাকবে শুধু, আর দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি থাকবে, তখন সেটা সুপারলেটিভ ধরবে। আর যদি দেখো যে কোথাও দেন আছে, তাহলে জানবে সেটা কম্পারেটিভ ডিগ্রি। আর যদি কোথাও দেখো যে অ্যাজ বা সো এস এবং তার মাঝে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে বা অ্যাডভার্ব থাকে, তাহলে সেটা জানবে সেটা পজিটিভ ডিগ্রি। আচ্ছা, তোমরা আশা করি এটা সবাই জানো যে কীভাবে চিনতে হয়। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে কীভাবে আমরা চেঞ্জ করবো, তাই তো? তারপর এটা মুছছি, কোনো অসুবিধা হলে তোমরা জানাবে বা কমেন্টে যে যদি কোনো বুঝতে অসুবিধা হয়। তো আমি একটা লিখলাম, লায়ন ইজ দ্য strongest animal in jungle। বাংলা মানে যদি আমি বলি তাহলে কি জানবো যে লায়ন হয় জঙ্গলের মধ্যে সব থেকে কি শক্তিশালী প্রাণী, তাই তো? দেখো যদি লক্ষ্য করো তোমরা, আমি বলেছি যে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি থাকে। দেখো দা আছে এখানে, দিয়ে অ্যাডজেক্টিভ স্ট্রং, মানে কি স্ট্রং মানে শক্তিশালী। তার থেকে আসছে স্ট্রংগেস্ট, তাই তো? স্ট্রংগেস্ট। আচ্ছা, তোমরা যদি না জানো আমি সেটা একটু বলে দিই। তো অ্যাডজেক্টিভ থেকে যখন তোমরা কম্পারেটিভ ডিগ্রিতে করবে, সেখানে আমরা ইএর যোগ করে জেনারেলি করি, আর সুপারলেটিভ করলে ইএসটি। তো তোমরা কখনো কখনো দেখতে পারো যে কোথাও মোর বা মোস্ট বসে, মোর কোথায় বসে মোস্ট কোথায় বসে সেটা আমি বলে দিচ্ছি। যদি দেখো কোনো উচ্চারণ যে ওয়ান সিলেবেল হয়, ওয়ান সিলেবেলের বেশি হয়, ধরো ওয়ান সিলেবেলের বেশি মানে কি, মানে উচ্চারণটা, বাক্যের উচ্চারণটা যদি ওয়ান সিলেবেলের বেশি হয়, তো সেক্ষেত্রে আমরা মোর বা মোস্ট নিয়ে আসি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন টলটা আমরা একবার উচ্চারণ করতে পারি, কিন্তু আমি যদি বলি বিউটিফুল, তিনটে সিলেবেল, তিনভাবে উচ্চারণ করছি, তাই তো? আমি একটা ভিডিও অন্য একটা নিয়ে আসবো, যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাবে যে তোমার যদি কোনো এই ব্যাপারে যে সিলেবেল বুঝতে যদি অসুবিধা থাকে। তো আমি অত ভিডিওটা লং করছি না, তো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিমাল ইন জঙ্গল। এটা যখন আমরা করবো তখন কীভাবে করবো? আচ্ছা, এটা আছে কি সে বলতো? সুপারলেটিভ আছে। চিনলাম কিভাবে? এই যে দা আছে দিয়ে অ্যাডজেক্টিভ এসটি যোগ, তাই তো? এটা করবো ধরো তোমরা করতে বলছে কম্পারেটিভে করবো। কম্পারেটিভে কি করতে হবে বলো তো? কম্পারেটিভ স্ট্রাকচার দেখো, প্রথমে কি বসবে? সাবজেক্ট। দেখো প্রথমে আমি সাবজেক্ট বসিয়ে দিচ্ছি, তাই তো? সাবজেক্টটা আমি
বসিয়ে দিলাম লায়ন। এবার কি করব, ভাব, এখানে ভাব কি ইজ, তাই তো, তাই আমরা ইজটা বসিয়ে দিলাম। লায়ন ইজ দি অ্যাডজেক্টিভের সাথে ইয়ার বা মোর প্লাস অ্যাডজেক্টিভ। দেখো যেহেতু স্ট্রং থেকে স্ট্রঙ্গার দিয়ে স্ট্রংগেস্ট হয়, যেহেতু স্ট্রংয়ের কম্পারেটিভ ফর্ম স্ট্রঙ্গার হয়, তাই আমরা কি লিখবো, স্ট্রঙ্গার লিখবো, তাই তো, স্ট্রঙ্গার। অ্যাডজেক্টিভের সাথে কি করব, আমরা ইয়ার যোগ করব, স্ট্রঙ্গার। দিয়ে কি বসাবো, দিয়ে দেখো অ্যাডজেক্টিভ ইয়ার বা মোর প্লাস অ্যাডজেক্টিভ যেটা একটা বসিয়ে দিলাম, দিয়ে দেন বসিয়ে দিলাম। দিয়ে কি বসে, এনি আদার, তাই তো, এনি আদার। দিয়ে কি নিয়ম আছে দেখো, দিয়ে রেস্ট পার্ট আছে। আচ্ছা রেস্ট পার্ট কোনটা আমি বলে দিই, এই যে তোমরা মনে রাখবে সুপারলেটিভে এই অ্যাডজেক্টিভের পর যে ইএসটি বা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ থাকবে তার পরেরটাই রেস্ট হয়, তাহলে ইএসটি আছে এখানে, তার মানে এই বাকিটা পুরোটাই হবে এর রেস্ট পার্ট। এই যে এতটা পুরো একদম এতটা কিন্তু রেস্ট পার্ট, এটা আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো। তাহলে এনি আদার এনিম্যাল ইন জঙ্গল, আমি কিছু লিখছি না, লিখে নেব এনিম্যাল ইন জঙ্গল। এটা হয়ে গেল আমাদের কম্পারেটিভ। এবার যদি আমাকে বলে পজিটিভে করতে, তাহলে কি করব, পজিটিভ মনে রাখবে নো আদার দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে, নো আদার। তাহলে নো আদার দিয়ে কি বসে, রেস্ট পার্ট। আচ্ছা রেস্ট পার্ট কোনটা এখানে, এনিম্যাল ইন জঙ্গল, তাহলে ওটা আমি বসিয়ে দেবো এনিম্যাল ইন জঙ্গল। কি হয়ে গেল, নো আদার এনিম্যাল ইন জঙ্গল। দিয়ে কি আছে বলো তো, ভাব, এখানে ভাব কি আছে, ইজ, তাহলে ইজ বসিয়ে দিলাম, ইজ। দিয়ে কি আছে, ভার্বের পর সো, তাই তো, দিয়ে সো বসিয়ে দিলাম। এই অ্যাডজেক্টিভকে না স্ট্রং, দেখো স্ট্রংগেস্ট মানে এই যে আমি লিখেছি যে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হয়েছে, তার মানে ইএসটি টা বাদ দিয়ে লিখবো, তাহলে ইএসটি বাদ দিলে কি হয়, স্ট্রং, স্ট্রং। কি আছে দেখো, সো এর পরে অ্যাজ, তাহলে অ্যাজ দি সাবজেক্ট কি আছে, লায়ন, তাহলে হয়ে গেল। তাহলে অ্যানসার হয়ে গেল নো আদার অ্যানিমাল ইন জঙ্গল ইজ সো স্ট্রং অ্যাজ লায়ন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা অন্য একটা করে ফেলি, তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো আমি একটা অন্য দিলাম, তাহলে যদি কখনো দেখো যে নো আদার দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কি নিয়মটা একবার জানলে আমি বলে নিই, যে যদি কখনো পজিটিভ ডিগ্রিতে নো আদার দিয়ে শুরু হয়, নো আদার দিয়ে শুরু হলে সেটা জেনে রাখবে যে টাইপ 1 এর মধ্যে পড়েছে। আমি শর্টে বলছি একবার, কম্পারেটিভ যদি কখনো দেখো যে দেনের পর এনি আদার যোগ হয়েছে, এনি আদার, তাহলে সেটা হবে টাইপ 1 এর মধ্যে। আর সুপারলেটিভ যদি কখনো দেখো যে দা প্লাস অ্যাডজেক্টিভ বা ইএসটি প্লাস ইএসটি যোগ হয়েছে, বা না হলে অথবা দিয়ে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ যোগ হয়েছে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে টাইপ 1 এর মধ্যে, ঠিক আছে, বা টাইপ এর মধ্যে। চলো আমরা এবার করে ফেলি, দেখি পারি কিনা। ধরো এরকম একটা দেওয়া আছে, নো আদার boy in class 10, no other boy in class 10 is so long as, লং করবো না, যেহেতু লং মানে লম্বা দীর্ঘ হয়ে যাচ্ছে, টল লিখবো, তাই তো, টল অ্যাজ রাম। ধরো এটা তোমাকে করতে দিয়েছি। আচ্ছা আমি বললাম যে টাইপ এতে নো আদার দিয়ে শুরু হলে সেটা কি হয়, পজিটিভ ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে গেল পজিটিভ ডিগ্রিতে আছে। তোমাকে করতে হবে কিসে, তো তোমাকে বলেছে কম্পারেটিভ ডিগ্রিতে করতে বা সুপার ডিগ্রিতে। আমরা আগে কম্পারেটিভ করে নিই, সুপারলেটিভ করবো, ঠিক আছে। তো একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে সবসময় সাবজেক্ট আর অবজেক্টটা চেঞ্জ হয়, সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ দেখো রাম দেখো শেষে চলে গেছে, তাই তো, এই রাম কিন্তু সবার প্রথমে বসবে, এটা মনে রাখবে যে পজিটিভ ডিগ্রিতে কি হয় না চেঞ্জ হয়, তাহলে রাম বসে গেল। এবার কি হবে, রাম বসে গেল। এবার স্ট্রাকচার কি, রাম দিয়ে প্রথমে সাবজেক্ট দিয়ে ভাগ হয়, তাই তো, রাম ইজ, আমি কম্পারেটিভ ডিগ্রিতে করছি, রাম ইজ। দিয়ে কি বসবে, আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যোগ হয়, তাহলে অ্যাডজেক্টিভটা কে এখানে সো আর এস এর মাঝে লাগে, তাহলে এটা অ্যাডজেক্টিভ টল, টলের সাথে ইয়ার যোগ করে দেবো, টলার। তাহলে রাম ইজ টলার। দিয়ে কি হবে, দেন, যেহেতু এটা টাইপ 1 তাহলে কি লিখবো, দেনের পরে এনি আদার যোগ করবো, এনি আদার।
any other the rest part rest কোনটা no other এর পর যেটা থাকে rest হয় ভার্বের আগে পর্যন্ত থাকে যেটা থাকে rest any other boy in class any other boy in class 10 আশা করি বুঝতে পেরেছো এটা বললাম আমরা কম্পারেটিভে এবার আমরা যদি সুপারলেটিভ যদি করি তাহলে কি করব সুপারলেটিভে কিন্তু সেম জিনিস মনে রাখবে পজিটিভ যদি প্রশ্ন থাকুক বা অ্যানসার উত্তর করতে পারো যেখানে থাকুক না কেন সব সময় পজিটিভিতে চেঞ্জ হবে সাবজেক্ট চেঞ্জ হবে তাহলে রাম যেহেতু শেষে আছে তাহলে প্রথমে চলে আসবে যেহেতু প্রশ্নটা আমার আছে পজিটিভে সরি হ্যাঁ পজিটিভে আছে তাই আমরা কি করব রামটা প্রথমেই চলে যাবে যে রাম দি সেম জিনিস অ্যাজ ইজ দিয়ে টলের কি হবে দা হবে যেহেতু টাইপের স্ট্রাকচার কি সাবজেক্ট দিয়ে ভার্ব দিয়ে দা দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে ইএসটি যোগ হবে তাহলে অ্যাডজেক্টিভ কি টল টলের সাথে ইএসটি যোগ হলে টলেস্ট তাহলে হয়ে গেল রাম ইজ দ্য টলেস্ট দিয়ে কি হবে দিয়ে রেস্ট পার্টটা বসিয়ে দেবো টলেস্ট বয় ইন ক্লাস 10 তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে দ্যানের পরে এখানে রেস্ট পার্ট বসছে কম্পারেটিভিতে সুপারলেটিভিতে ইএসটির পর যেটা থাকছে সেটা কিন্তু রেস্ট পার্টটা বসছে আর পজিটিভ ডিগ্রিতে নো আদার এর পর কিন্তু রেস্ট পার্টটা বসছে তাহলে তোমরা যদি একটা জিনিস মনে রাখবে যে নো আদার দিয়ে যদি কখনো শুরু হয় তাহলে সেটা জানবে টাইপ 1 এর মধ্যে এবং সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রির মধ্যে পড়ছে নো আদার তোমরা দেখলে বুঝতে পারবে টল আছে এখানে কারণ অ্যাডজেক্টিভটা ডাইরেক্ট বসে যায় পজিটিভ ডিগ্রিতে আর কম্পারেটিভ কি হয় ইআর যোগ দিয়ে বসে বা মোর প্লাস অ্যাডজেক্টিভ হয় আর সুপারলেটিভে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ হয় না হলে ইএসটি যোগ হয় তাই তো দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি যোগ তাই তো দেখো তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে তোমরা জানাবে আমি একটা দিচ্ছি তোমরা কিন্তু এটা অ্যান্সারটা আমার কমেন্টে জানাও যে তোমরা এটা পাচ্ছ কিনা আমি দেখি কি করে Isita is the most Isita is the most beautiful girl in school আচ্ছা তোমরা এটাকে একটা ডিগ্রিতে দেওয়া আছে তোমরা আগে বুঝবে জিনিসটা কোন ডিগ্রিতে দেওয়া আছে তারপর বাকি দুটো ডিগ্রিতে তোমরা অ্যানসার করবে এবং আমাকে কমেন্টে জানাবে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে বলবে আমি আরেকবার এই ভিডিওটা আনার চেষ্টা করব ঠিক আছে